নমস্কার দর্শকবৃন্দ, আমাদের নাটক শুরু হতে একটু দেরি হবে। পর্দা ওঠার আগেই আপনাদের দু একটা কথা বলে নিতে চাই। আজ আপনাদের সামনে এখানে এসে দাঁড়ানোর কথা ছিল এই নাটকের নাট্যকার নায়ক শ্যামলেন্দু, কিন্তু সে আসতে পারছে না। মানে তার পক্ষে আসা সম্ভব নয়, কোনো মতেই না। আপনারা ধৈর্য হারাবেন না, আমরা আপনাদের বুঝিয়ে বলছি কেন কেন শ্যামলেন্দুর আসা সম্ভব নয়। আসলে আজকের নাটকটা শ্যামলেন্দুর নিজেকে নিয়ে। ওর স্বাধীনতার সমান বয়সী জীবন, কলোনির অন্ধকার ঘর, কোনো রকমে কলেজের বেড়া ডিঙোনো আর চাকরি না পাওয়া টানা লম্বা গ্রীষ্মের দুপুর, শীতের কুকনোনো রাত, শুকনো খসখসে ঠোঁটে চারমিনার ঝোলানো বসন্ত, আর মায়ের জড়তপ্ত কপালে হাত রাখা মহানাগরিক বর্ষা। তারপর ঝড় উঠল উত্তরে। শ্যামলেন্দু ভাবল, আমি তো ঝরাপাতা নই। নিজেকে সে ভাবত বুদ্ধিমান। ঝড়ের হাতছানিকে সযত্নে এড়িয়ে নিজের বুদ্ধিকে সে তারিফ জানালো মনে মনে। তারপর অনেক রং বদল, ঠিকানা বদলের খেলা দেখতে দেখতে বুদ্ধিমান স্থির শ্যামলেন্দু একদিন দেখল কলোনির দেড়খানা ঘরে মাঝরাতে বিছানা উল্টে মায়ের লক্ষ্মীর আসন সরিয়ে তার ছোট ভাই তপুকে খুঁজে গেল পুলিশ। প্রতিবাদ জানাতে গিয়ে গালে চর খেয়ে দাওয়ায় পড়ে রইল ৬৫ বছরের বৃদ্ধ শ্যামলেন্দুর বাবা। শ্যামলেন্দুর মনে পড়ল, দূর কুমিল্লা শহরের রাস্তায় একদিন ইংরেজ ম্যাজিস্ট্রেটের গাড়িতে বোমা ছুঁড়ে পালাতে গিয়ে আহত সহকর্মীকে তুলে এনেছিলেন তার বাবা। তপু আর ফেরেনি। সবটা ঠিক বোঝেনি শ্যামলেন্দু, ভিতর ভিতর কেমন যেন অস্থির হয়েছে। তারপর একদিন একটা অচেনা ছেলে অন্ধকারে একটা ছোট্ট চিরকুট দিয়ে গেল। তপুর চিঠি। কোথায় কোন সুদূর গায়ে এক মুঠো মুড়ি চিবোতে চিবোতে সে হাঁটছে, ডাইনে পাহাড়, সামনে পূর্ণিমার চাঁদকে জড়িয়ে ধরা শাল জঙ্গলকে রেখে, নদীর ওপার থেকে মাদলের শব্দ, আর কাঁধের উপর সাঁওতাল মাঝির ভারী গলা, কমরেডস। শ্যামলেন্দু যুক্তিবাদী। নানা সরু মোটা বইয়ের লাল দাগ দেওয়া পাতাগুলোয় আঙুল রেখে সে চাপা দিতে চাইল গলায় উঠে আসা আবেগটাকে। তারপর চোখ রাখল সিচুয়েশন ভ্যাকেন্টের কলবে। আরেকদিন খবর এলো জেলওয়ার্ডের টাওয়ারে কারা যেন উড়িয়ে দিয়েছে লাল পতাকা। আর শহরের হাট থেকে ফেরার সময় ধরা পড়েছে তপু। চাকরিহীন, সঙ্গহীন, বিশ্বাসহীন শ্যামলেন্দু ট্রামের জানলা থেকে দেখল উদাস কলকাতার ময়দানের বুক চিরে অলীক স্বপ্নের মতো ছুটে যাচ্ছে ক্রিকেট বল। মনে পড়ল স্কুল থেকে ফেরার পথে ২ পয়সার বেলুন উড়িয়ে একদিন দুই ভাই হেঁটে গিয়েছিল কলোনির শেষ মাথার রেল লাইনের বাঁধে। জীবনের সেই প্রথম নিয়ম ভাঙা মুক্তি। অন্ধকার গলি থেকে ঘরে হেঁটে এলো শ্যামলেন্দু। তার থেকে ৫ বছরের ছোট তপু। আয়নার সামনে দাঁড়িয়ে দেখল শ্যামলেন্দু তপুর পোশাকগুলো কি বড় লাগছে তার গায়ে। অনেকগুলো ঋতু পেরিয়ে গেল। কলেজ ম্যাগাজিনের পাতা থেকে মুখ বার করা কবিতা একদিন তাকে মনে করিয়ে দিল তার যেন কি করার ছিল। আর শ্যামলেন্দু দেখল তার কলমের ডগায় এসে দাঁড়াচ্ছে তপু, সাদা পাতায় হাসছে তপু, বইয়ের প্রচ্ছদ থেকে উঠে আসছে তপু। স্বাধীনতার সমান বয়সী শ্যামলেন্দু আরেকবার দাঁড়ালো আয়নার সামনে। এই হলো শ্যামলেন্দুর নাটক। কাল বিকেলে বউবাজারের মোড়ে
শেষবারের মতো হোলি খেলছিল সূর্য। শ্যামলেন্দু হেঁটে আসছিল রিহার্সাল রুমের দিকে। ব্যস্ত কলকাতার কাঁচ ছুঁয়ে একটা কালো গাড়ি তাকে তুলে নিল, তারপর ছুঁড়ে দিল পার্কের ঘাসে। পিঠে দুটো ছেদা নিয়ে শ্যামলেন্দু পড়ে রইল লাশ হয়ে। কোথাও কোনো টেপ রেকর্ডার ছিল না, শুধু বাতাসে ধরা রইল তার গলা, তোর কাছেই আসছিলাম রে তপু। হ্যাঁ, এই জন্যেই শ্যামলেন্দু আসতে পারল না। এইবার শুরু হচ্ছে নাটক, পর্দা উঠছে, আপনাদের সামনে এসে দাঁড়াচ্ছে শ্যামলেন্দু, নাকি আপনারাই?